হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর মাংস। ভিডিওটা শেয়ার করছি, আশা করি নতুনদের কাজে আসবে। অনেকেই গরুর মাংস রান্না পারে, কিন্তু রান্নায় একটা স্বাদ আসে না। তো আশা করি আমার ভিডিওটা দেখে রান্না করলে সেই স্বাদটা এসে যাবে। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে এলে দুটো তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেভারটা উঠে যাবে আর কি। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি মাংসর পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আর কি। আমি এখানে 1.5 বাটির মতো পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজগুলা এখন ভেজে নেব, মশলার সাথে মিশিয়ে ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আর নরম হয়ে আসা পর্যন্ত। আর তার ফাঁকে বলে দিই, পেজে একটা নতুন আপডেট এসেছে। আপডেটও না, মানে এটা অনেকেই দেখছি যে পেজে নিজের নামটা বিভিন্ন কমেন্টে মেনশন করে দিচ্ছে, এতে ফলোয়ার দ্রুত গতিতে বেড়ে যায়। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ওই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। কমেন্টে যেয়ে হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ না, @ দিয়ে আপনাদের নামটা, পেজের নামটা আর কি দিবেন। যখন দেখবেন যে পেজের নামটা এসে গেছে, এটা মেনশন করে দিবেন, তাতে দেখবেন ফলোয়ার দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। আর এখন আমি পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে, পেঁয়াজের বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এখন মশলাটা ভুনা করে নিব পেঁয়াজের সাথে মিশিয়ে। তারপর আমি এখানে রসুন দিয়ে দিব। রসুন 1 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, আর একটু রসুনও দিয়েছি। 1.5 টেবিল চামচ রসুন আর আদা বাটা 2 চামচ। তো এগুলো দিয়ে মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তেলের উপর ভুনা করে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি পানি দিয়ে দিলাম। তারপর আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে অন্য মশলাগুলো দিয়ে দিব, গুঁড়ো মশলাগুলো আর কি। এখানে আমি হলুদের গুঁড়া দিব 1 চা চামচ। তারপর দিব হলো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ। আর জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ। তো মরিচের গুঁড়াটা আসলে নিজেদের স্বাদের উপর নির্ভর করে। তারপর আমি মশলাটাকে আরেকটু ভুনা করে নেব, আর ভুনাটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আরেকটু ভুনা ভুনা হয়ে এলে আমি আমার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। তার মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ দিয়েছি 2 চামচ কিংবা 2.5 চামচের মতো। তারপর আমি এগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি ছোট ছোট করে কেটেছি, মানে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। সাইজটা বেশি বড়ও করি নাই, আবার বেশি ছোটও করি নাই, মাঝারি সাইজের করেছিলাম। তো এখন আমি মাংসের সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তো দেখলাম যে ছাত্রলীগরা মানুষকে মারছে, মানে ছাত্র শিক্ষার্থী সবাইকে মারধর করেছে। এটা কতটা যুক্তিসঙ্গত এটা আমি বুঝতে পারছি না। আমাদের কিশোরগঞ্জেও আন্দোলন হচ্ছে, আসলে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যদিও ভিডিওতে এগুলো বলা ঠিক না, তারপরে বলতে বাধ্যই হচ্ছি। আচ্ছা, যারা কোটাতে নেই তারা কি সবাই রাজাকার? যেমন আমাদের দাদা এরকম মুক্তিযোদ্ধার কোটাতে নেই বা এরকমই, তাহলে কি আমরা রাজাকার? কি আর বলবো, দেশে যা চলতেছে আর কি, মানে কিচ্ছু বলার নেই। কিচ্ছু বললেই সমস্যা হয়ে যাবে, এসে পারলে ঘরে এসে মেরে রেখে যাবে আর কি। তো সবার কি অবস্থা, পেজের কি অবস্থা? আমার পেজ 3 দিন কি হচ্ছে কে জানে, জানি না। আচ্ছা, যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে অনবরত একটু পরে পরে খুলে খুলে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটার উপর তেল ভেসে আসা পর্যন্ত। তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে এলাচি, দারচিনি এগুলার গুঁড়া আর কি।
তো এলাচি আছে, দারচিনি আছে, লবঙ্গ, তারপরে গোলমরিচ সব কিছু একসাথে মিক্সড গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10-15 মিনিট। আর দেখেন এখন একেবারে তরকারিতে তেল ভেসে এসেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর কি। নাড়ানো চাড়ানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিব। ঠান্ডা পানি দিলে দেখা যাবে যে এতক্ষণ গরমের মধ্যে মাংসটা রান্না হয়েছে, হঠাৎ করে ঠান্ডা পানি পেয়ে মাংসটা শক্ত হয়ে যেতে পারে। তো আমি এখানে গরম পানি দিব। আপনারাও এই ভুলটা করবেন না, এখানে আবার ঠান্ডা পানি দিয়ে দিবেন না, গরম পানি দিবেন। এতে রান্নাটা যেমন একেবারে প্রথম থেকে শুরু হবে না, এবং রান্নাটার মাঝখান থেকে সুন্দর করে মাংসটা সুন্দর সিদ্ধ হবে আর কি, সুসিদ্ধ। তো আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মাংসটাকে আমি এত নাড়াচাড়ার উপর রেখেছি নিচে যেন লেগে না যায়। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত, সুসিদ্ধ। তারপর এখন ঢাকনা তুলে দেখলাম তরকারি একেবারে হয়ে গিয়েছে আর মাংসটা খেতে দারুণ ছিল। আপনারা আমার সিনেমন গার্ল পেজটা লাইক ফলো করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।